গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। খুব ভোরবেলা আজকে উঠে দেখো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? মেয়ের স্কুল আছে, মর্নিং স্কুল, তো মেয়েকে স্কুল বাসে ড্রপ করতে যাচ্ছি। বাড়িতে আজকে হাজব্যান্ড নেই, আজকে ডিউটিটা আমারই পড়েছে। আর ওখান থেকে আমি একটু বাবার কাছে যাব। আজকে সারাদিন বাড়িতে একা থাকবো, সেই জন্য আমার হাজব্যান্ড বলেছে একটু বাবার কাছ থেকে ঘুরে এসো। তো চলো দেখো কোথায় যাচ্ছি। তো দেখো আমি এখন বাস স্টপে চলে এসেছি, বুঝতেই পারছো। আর এই দেখো আরও অনেক স্টুডেন্ট এখানে এসে দাঁড়িয়ে গেছে, প্রায় 5 থেকে 6 জন আমাদের এই স্টপেজ থেকে ওদের স্কুলে যায়। আর আমার মেয়ে দেখো দিদিকে ছাড়বে না, মানে ও যে স্কুলে চলে যাচ্ছে এটা দেখেও এত কান্না করছিল, অনেক বুঝিয়ে তারপর আবার ওকে দেখো আমি টোটো করে বাবার বাড়ি নিয়ে যাচ্ছি। আমি ওকে এটাই বলেছি যে দাদু তোর জন্য অনেক কিছু এনেছে, তবে ওকে আমি চুপ করাতে পেরেছি। যাই হোক, চলো বাবার বাড়ি এসে গেছি। বাবার বাড়ি এসেই আগে আমি গেছি আমাদের নারায়ণ মন্দিরে, মানে আমাদের আমার বাড়ির পিছনেই আমাদের নিজস্ব যে ঠাকুর ঘর, সেখানে ঠাকুরের মন্দির, সেখানে নারায়ণ থাকে, সেখানে আজকে পুজো হচ্ছে। কারণ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার ছিল দিনটা, তো অনেকেই জানো যে ওই দিন মঙ্গলচণ্ডীর পুজো হয়। তো আমাদের তো উপোস করতে হয়, তো আমিও মঙ্গলচণ্ডীর উপোস করেছিলাম। তো বাড়ি গিয়ে স্নান টান করে আমি সেখানেই গিয়েছিলাম ঠাকুরের কাছে প্রণাম করতে। তারপর ঠাকুরকে জল দিয়ে প্রসাদ খেয়ে তারপর খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। আর এই দেখো এইটা হচ্ছে পুরোটা দেখলে এটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির। এই ঘরের মধ্যেই নারায়ণ থাকে, আমাদের নিত্য নারায়ণকে সেবা দিতে হয়, প্রত্যেকের পালা পড়ে। তো ভিতরে দেখো মঙ্গলচণ্ডীর পুজো করা হয়েছে। এই যে একজন জল দিচ্ছে, তারপর আমি জল দেব, তারপর সিঁদুর পরাবো, তারপর আমার পুজো সম্পন্ন হবে। পুজো অনেক আগেই পুরোহিত করে দিয়েছেন। পুজোও আমার কাকাই করেছে, আমার কাকাই পুজোটা করেছে, বাড়িতেই করেছে। তারপর এখান থেকে আমি তোমাদের জন্য একটু এইখানটায় এলাম। এটা হচ্ছে একটা মনসা গাছ, যেটাকে বলে গাছটা মনসা ঠাকুর হিসাবে পুজো করা হয়। তো গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, আগে গাছটা এত বড় ছিল না। আর এই যে দেখছো আমাদের বাড়ির এই যে ইদারা দেখছো, এটা আগেকার দিনে যে কুয়ো যেটা ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না, কিন্তু তখনকার মানুষের হিসাবে এটা বানানো রয়েই গেছে। আর এই যে দেখছো আমার বাবার বাড়ি, মানে বাবার যে পৈতৃক বাড়ি যেটাকে বলবো। তো ওখান থেকে আমি একটু ভিতর দিকে গেলাম বাড়ির মধ্যে। বাড়ি থেকে একদম ভিতর দিকে আমাদের বাবাদের যে রান্নাঘর করা ছিল, তো সেই রান্নাঘরটা একদম পুরনো হয়ে গেছিলো। আমার কাকা দেখো এখন রান্নাঘরটাকে একদম পুরো ভোলই পাল্টে দিয়েছে বলতে পারো। রান্নাঘরটা একদম পুরনো মতো ছিল। এটা পুরোটাই কিন্তু রান্নাঘর বেসিসে করা ছিল, মানে বাড়ির থাকার বিল্ডিং আলাদা, আর রান্নার জন্য পুরো আলাদা করে জায়গা করা ছিল। এই যে দেখছো এই এত বড় ঘরটা রান্নাঘর হিসাবে ব্যবহার করা হতো, এবং এর সামনে যে জায়গাটা দেখছো ওখানে রান্না হতো, বড় দোয়ার করা আছে সেখানে। পুরোনো দিনের জমিদার বাড়িদের একটা আলাদা রকম নিজেদের সুবিধা মতো সিস্টেম যেটাকে বলে। তো এখন কাকা এটাকে পুরো রিপেয়ার করেছে, দেখো কত সুন্দর করে কালার করে, বেশ সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন এটা এখন বেডরুম হয়ে গেছে। তো সামনেই আমার বোনের বিয়ে আছে, কাকার মেয়ের বিয়ে আছে, যার জন্য কাকা এত সুন্দর করে বেশ সব কিছু গুছোচ্ছে। আর তোমরাও আমার সাথে থেকো, তোমরাও সবটা দেখতে পাবে। চলো একটু ভিতর দিকে, এই যে দেখছো বাড়ির একদম ভিতর দিকে আছে এই যে রান্নাঘরগুলো, প্রত্যেকের একটা একটা করে এটা রান্নাঘর। আর এই পাশে দেখছো এটাও আমার একটা জেঠুর রান্নাঘর, মানে আমার দাদুরা 3 ভাই ছিল, সেই দাদুদের তিনটে তিনটে রান্নাঘর করা আছে। গাছটায় কত কাঁঠাল এসছে দেখো। এই যে হচ্ছে মেন বাড়িটা। এর আগেও আমি তোমাদের অনেক ব্লগে দেখিয়েছি আমার বাবার যে বাড়িটা, পুরনো বাড়ি। তো আবার তোমাদের যেহেতু এসেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে রঙ্গন গাছটা দেখছো, আমি এটা ছোট থেকে দেখছি বাড়িতে। এই যে সিঁড়ি দিয়ে ওঠার 2 দিকে এরকম বড় বড় রঙ্গন গাছে ফুলগুলো যখন হয় তখন আমরা এরকম তুলতাম। আমরা জানো ওই ফুলের পিছন দিকে এরকম করে চুষলে মধু পাওয়া যায়, আমরা এরকম তুলে তুলে খাওয়ার চেষ্টা করতাম, তখন অত বুঝতাম না, তো এটা করতাম। এখন এই দিকের গাছটায় দেখো এখন গোলাপ গাছ হয়ে গেছে, এখন আর ওই দিকে রঙ্গন গাছটা নেই,
একটা রঙ্গন গাছ এখনও রয়ে গেছে। আর এই যে বাড়িগুলো, এটা আমার বড় জেঠু বাড়ি, এদিকটা মেজো জেঠুর বাড়ি। সবার একটা একটা করে নিজস্ব নিজস্ব বিল্ডিং করা আছে, একটা বাড়ির মধ্যেই সব কিছু। কিন্তু এখন এই বাড়িটায় এখন আর খুব কম লোক থাকে, সবাই নিজের নিজের আলাদা আলাদা নিজের সুন্দর মতো বাড়ি করে নিয়েছে বাড়ির বাইরে। আর অনেকে বাইরে চলে গেছে, গ্রাম থেকেই বাইরে চলে গেছে। ওখান থেকে আমি এলাম কাকিমার কাছে, কাকিমার কাছে একটু প্রসাদ নিলাম। এটা আমার কাকিমা, দেখো এই যে কাকিমাও তখন ওই বাড়িতেই থাকতো, এখন এইখানে এই পাশেই বাড়ি করে নিয়েছে। তো বাড়ির মধ্যে, পুরোনো বাড়ির মধ্যে এখন খুব কম, দুজন হয়তো থাকে। তারপর এসে বাড়ির বাবা প্রসাদ খেয়ে ব্রেকফাস্ট করে বাবার কাছে ঘরের মধ্যে এসি চালিয়ে ঘরে বসে পড়লাম। এত গরম, বাড়ির ঘরের বাইরে বেরোনো যাচ্ছিল না। তো কি আর করব, বাপের বাড়িতে তো কাজ খুবই কম থাকে, কিছুই কাজ থাকে না, নিজের পার্সোনাল কাজ আর মেয়ের জন্য যা কিছু দায়িত্ব সেটাই পালন করতে হয়। বাবার বাড়িতে রান্নারও লোক আছে, রান্না বান্নাও কিছু করার দরকার পড়ে না। সেই জন্য আরামসে একটু রিল্যাক্স করছিলাম, একটু বেশ শুয়ে, দেখে বুঝতেই পারছো আমাকে ঠিক কতটা ফ্রি লাগছে। শ্বশুরবাড়িতে পা দিলেই অনেক রকমের দায়িত্ব পড়ে যায়, যেটা বাপের বাড়ির মধ্যে থাকলে আর সেই দায়িত্বটা থাকে না। আর গরমে তো বাইরে কোথায় যাব, বাড়ির মধ্যেই ঘরেই ছিলাম। তারপর ভাবলাম তোমাদের জন্য একটু বাড়ির ছাদটা দেখিয়ে নিয়ে আসি। বাড়িটা তো অনেকবার দেখিয়েছি, কিন্তু ছাদে আমারই নিজেরই অনেক দিন হলো ছাদে যাওয়া হয়নি। আমি আসি, ঘরের মধ্যেই থাকি, ছাদটা দেখাই হয়নি কি অবস্থায় হয়ে আছে। তো তোমাদের দেখানো চাইলে আমারও ইচ্ছা, আজকে একটু ছাদে এলাম। এই দেখো, এটা হচ্ছে আমার বাবার বাড়ির ছাদটা, মানে আমার বাবার কিন্তু ওটা বাড়ি, আর বাবাও এখানে আলাদা বাড়ি করে নিয়েছে, সবাই মানে এরকম আলাদা আলাদা বাড়ি হয়েছে। আর পুরোনো বাড়িটা একদম অক্ষত রয়েছে, কিন্তু মানুষ নেই। এই যে দেখছো, এটা এই বাগানটা হচ্ছে আমার জেঠুর বাগান, জেঠুর এই যে বাড়ি আছে। আর এই যে কত আম হয়েছে দেখো, একদম আমাদের ছাদে হাতের কাছে আমগুলো। তো আমি নিচে যখন শুয়েছিলাম তখনই আম গাছে আম পড়েছে, আওয়াজ পেলাম, তার জন্য আরও এলাম যে আম পড়লো, চলো দেখে আসি। 3টে আম দেখলাম পড়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বাবার যে পুরোনো বাড়িটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি। জেঠুর বাড়ি গোলাপ যে পিঙ্ক কালারের যে বাড়িটা দেখছো, এটা পুরোটাই জেঠু নিজে বাড়ি করে নিয়েছে এখানে। জেঠু আগে ওই বাড়িতেই থাকতো, সবাই ওই বাড়িতেই থাকতো, একটা একটা ঘরে সবাই নিজের নিজের ঘরে থাকতো। তো ছাদটা দেখলাম মোটামুটি পরিষ্কারই রয়েছে, অপরিষ্কার খুব একটা নেই। আম গাছের পাতা পড়ে একটু কর্নারগুলো নোংরা হয়েছে, বাবাকে বাড়ি বলে যেতে হবে কাউকে দিয়ে যাতে পরিষ্কার করবে। প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু কিছুক্ষণ তোমাদের জন্য একটু ভিডিও করার জন্যই আরও আমি একটু কিছুক্ষণ থাকলাম। বেশিক্ষণ থাকবো না, একটু নিচেই চলে যাব, এত গরম সহ্য হচ্ছে না। সারাদিনই ঘরের মধ্যেই ছিলাম, কারণ ঘরে এসিটা বন্ধই হয়নি। বাবা তো এসি বন্ধ করতেই দিচ্ছিল না, বাবা বলছিল বন্ধ করার দরকার নেই, সারাদিন ঘরেই বসে থাক। তো নিচেই এসে আমগুলো টেবিলে রেখে দিলাম। 3টে আম মোটামুটি পেয়েছিলাম, এখনও আম খাওয়ার মতো সময় আসেনি বা খেতে ইচ্ছাও খুব একটা করছে না, কিন্তু আজকে আমার একটা আম লাগবে। বাই চান্স আমি একটা আম পেয়ে যাব, পেয়ে গেলাম, গাছ থেকেই পড়ে গেছে। কারণ ফলার করার জন্য তো আমটা লাগে। আমি কলা চিড়ে মুরগি নিয়ে এসেছিলাম, কারণ বাবার বাড়িতে তো কেউ মঙ্গলচণ্ডী করার নেই। তো আমি ভাবলাম আমার নিজের জন্য সাথে করে আমি নিয়েই যাই, আমার তো বাড়িতে রয়েছে। তো এত গরম লেগে গিয়েছিলো, এসে একটু মুখে জল দিলাম, মুখটা ধুলাম, একটু বেশ ভালো লাগছিল। মানে একটু মানে একটা এত ভ্যাপসানি ব্যাপার না, আমি বোঝাতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো এবার মেয়ের চিকেনটা আমাকে বানাতে হবে, মেয়েদের জন্য চিকেন হচ্ছিল। মেয়ের চিকেনটা খুব পাতলা করে স্টু মতো বানানো হয়, তো সেই জন্য চুলটা ভালো করে একটু তুলে বেঁধে নিয়ে যাব রান্নাঘরে। বাকিদের রান্নার জন্য তো করা আছে সব, যে যে দাদা রান্না করে রান্না করে নিয়েছে, কিন্তু মেয়েদের জন্য, মেয়েরটা আমি একটু নিজে হাতেই বানিয়ে নিই। আমার ঠিক মানে হালকা করে হবে না কি, কেমন মশলা হয়তো বেশি দিয়ে দেবে, সেই জন্য আমি নিজেই বানিয়ে নিই। তো চলো চিকেনটা বানিয়ে আবার তাড়াতাড়ি ঘরে চলে আসবো, গরমে বেশিক্ষণ বাইরে থাকবো না, তাড়াতাড়ি করে নেব। তখন প্রায় 11:30 বাজছে, আর বড় মেয়ে কিন্তু স্কুলে গেছে, বড় মেয়েকে তো আবার দাদাই নিয়ে আসবে, বাড়িতে যে দাদা রান্না করে। আমাদের গ্রামেই থাকে, জানো, দাদার বাড়ি আমাদের গ্রামেই, দাদা এখানকারই। তো সাইকেলে করে গিয়ে নিয়ে চলে আসবে, আমার আর কোনো হেডেক নেই, আমি পুরোটাই আজকে বাবার বাড়িতে ফ্রি। তো রান্নাটা হয়ে গেছে মেয়ের, তারপর আমি মায়ের ঘরে একটু এলাম। এই দেখো আমার বাবা মায়ের
একসাথে ছবি ওখানে লাগানো রয়েছে। তোমরা তো জানো আমার মা মারা গেছে, আমি অনেকবার বলেছি। আর এটা হচ্ছে আমার মায়ের আর বাবার ঘর। বাবা এই ঘরটায় এখন থাকে না, কারণ বাবার একটু মনটা খারাপ হয়, বাবা আমাদের ঘরটাই বেশি ইউজ করে। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার বাবা মায়ের ঘর। আর এই আলমারিটা দেখছো, এটা আমার মায়ের আলমারি। দেখো আমার মা নিজে হাতে শাড়িগুলোকে কত সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। মাঝে মাঝে আসি, একবার করে হাত দিয়ে দেখি, একটু মনটা খারাপ হয়। তো কিন্তু আমরা না এই শাড়িগুলো ভাঙতেও ইচ্ছা করে না, পরতেও ইচ্ছা করে না। কি সুন্দর দেখো, পাট করে করে কত সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। এগুলো সব মা গুছিয়েছিল জানো, যেমন আছে সেরকমই রয়েছে, আমরা আর কিছু হাতই লাগাইনি। সমস্ত জিনিস মায়ের সব কিছু এখানে রয়েছে। মা যে কপালের টিপটা ব্যবহার করতো, যা কিছু সবই রয়ে গেছে। এমনকি দেখো মা একটা হ্যান্ড স্যানিটাইজার, তখন করোনার সময় স্যানিটাইজার কিনেছিল, সেটাও রয়ে গেছে। তো আলমারিটা আমরা খুব একটা খুলি না, কিন্তু কখনো কখনো দেখতে কিছু মন হলে, যেমন এই যে আজকে আমি একা ছিলাম, ভাবলাম একটু মায়ের শাড়িগুলো খুলে খুলে দেখি। দেখি এই পর্যন্ত, পরা আর হয় না, পরতে আর ইচ্ছা করে না। এই দেখো কত সুন্দর করে পাট করে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রেখে গেছে। মানুষটা তো জানতো না, যেদিনকে বেরোচ্ছিল জানতো না যে এরকম কিছু ঘটে যাবে, কেউই যে আমরা ভাবিনি, কিন্তু হয়ে গেছে, আর কিছু করার নেই। তো আমাদের এটাই ইচ্ছা যে মায়ের যেমন সংসার সাজানো ছিল সেরকমই সব থাকবে। আলমারিতে যেরকম শাড়ি রাখা থাকলেও সেরকমই থাকবে, সব কিছু সেরকমই থাকবে। আলমারি থেকে একটা জিনিসও যেন কেউ কোথাও সরায় না। তো আমরা 3 বোনে সেটাই করেছি, আমরা কেউই মায়ের কিছুতে হাত দিই না। তবে দেখে মনটা একটু মানে মন খারাপ হয়, মনে পড়ে সব কিছু। ওই দেখো তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমার মায়ের দেখো টিপের পাতায় বড় বড় টিপ পরতো জানো, আমার মা বড় বড়, এই যে দেখছো লাল লাল টিপটা, এই মা কিনেছিল পরবে বলে। তো কিনে রেখে দিয়েছিল, কিন্তু তারপর আর প্রয়োজন পড়লো না। তো সেটাই দেখছিলাম, আমরাও রেখেই দিই, একটা যত্ন করে রাখা থাকে। এমনকি আমার মা না খুব মানে কয়েন জমাতো জানো, সবারই একটা মানে ইচ্ছা থাকে। তো আমার মা এরকম 5 টাকার কয়েন বলো, 10 টাকার কয়েন জমাতো, সেগুলোও এখানে আছে। আমার বাবাও বলেছে, আমরাও বলেছি যে ওই কয়েনগুলো মা নিজে হাতে শখ করে জমিয়েছে, ওগুলো যেন কেউ ব্যবহার করবে না, খরচাও করার দরকার নেই, ওগুলো ওরমভাবেই পড়ে রয়েছে। আর দেখতে দেখতে আমাদের অ্যালবামটা দেখতে পেলাম, 3 বোনেরই অ্যালবামগুলো ওখানে রয়ে গেছে। এর আগে আমি তোমাদের অ্যালবামের ভিডিও একটা দিয়েছি, আমাদের বিয়ের অ্যালবাম, আমার বোনের ছবি সব কিছু, তোমরা পিছনের ব্লগে গিয়ে দেখে নিতে পারবে। তো আমি কিছু ছবি তোমাদের একটু দেখাই, দাঁড়াও। এই দেখো আমার বিয়ের ছবি, তোমরা ওই ব্লগটাইতে আরও ভালো করে দেখতে পাবে। একটু পিছন দিকে দেখো, আমার বিয়ের অ্যালবামের একটা ভিডিও আছে, সেখানে সব রকমের, আমার বোনের বিয়েরও আছে, একটু ভালো করে দেওয়া আছে। এখানে আমি জাস্ট নিজে একটু দেখার ইচ্ছা হচ্ছিল বলে খুলে খুলে দেখছিলাম, সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো, তখন আমি মানে শুভদৃষ্টি হবে এরকম মুহূর্তে একটা পান পাতা হাতে নিয়ে, এই যে ছবিটা, অনেক বছর আগেকার ছবি, এগুলো দেখলেই মনটা খারাপ হয়ে যায়। তো তবু মাঝে মাঝে কিছু কিছু স্মৃতি দেখতে ইচ্ছা করে। আর এই যে দেখছো, এটা আমার মেজো বোন, এটা আমার মেজো বোনের বিয়ের অ্যালবাম, ভালো করে দেখা যাচ্ছে না, তো ওই জন্য তোমাদের আমি বলছি তোমরা একটু ওই ব্লগটায় গিয়ে একটু ভালো করে দেখো, ওই ব্লগটাতে ভালো করে পাবে। আমরা 3 বোনের প্রত্যেকের বয়সের গ্যাপ হচ্ছে 2 বছর করে। আমার বিয়েরও হয়েছে প্রায় 2 বছর অন্তর অন্তর, মানে আমার 2010-এ বিয়ে হয়েছে, আমার বোনের 2012-তে বিয়ে হয়েছে। এই দেখো আমার বাবা, এটা আমার মা, আর এটা হচ্ছে আমার মেজো বোন। মেজো বোনের বিয়ের সময়ের এই যে ছবি দেখতে পাচ্ছ, হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু একটু হলেও বুঝতে পারবে তোমরা। তো চলো, অনেক তো অ্যালবাম দেখলাম, অনেক কিছু দেখলাম, দেখতে দেখতে ওই সব মনে পড়ে যায়, মন খারাপ হয়ে যায়, কিন্তু তবু মাঝে মাঝে একটু ইচ্ছা করে, যখন এসে ঘরে থাকি না, তখন মনে হয় একটু যাই, আলমারিটা খুলি, মায়ের জিনিসগুলো একটু দেখি। জিনিসগুলো দেখতে দেখতেই তো সব মনে পড়ে যাবে। তারপর দুপুরবেলা দেখো আমি এটাই লাঞ্চ করেছিলাম। আজকে ফলার করতে হয়, কলা নিয়েছি দুটো, সাথে অল্প মুরগি, চিঁড়েটা ধুয়ে নিয়েছি, একটু চিনি নিয়েছি, আর আম। আর দইটা আমি নিইনি, কারণ আমার দইটা আমি খাই না, বা দইয়ের ছোঁয়াটা আমার ঠিক চলে না, সেই জন্য দইটাকে আমি এখানে অ্যাভয়েড করেছি। তো চলো আমি আজকে এটা খেয়ে নিই। এই যে এই জিনিসটা বেশি খেতে পারা যায় না, খুব অল্পই খাওয়া যায়, কারণ খুবই মিষ্টি জাতীয় জিনিস তো, খুব অল্প করেই খাওয়া যায়, বেশি খেতে পারি না। আমি এমনিও মিষ্টি জাতীয় জিনিসটা একটু বেশি মানে কমই খাই, এড়িয়ে চলি।
তো অল্প করেই নিয়েছি ফলার। এরপর মুড়িও খাওয়া যায়, মুড়িটা অনেকে মুড়ি খায়, কিন্তু আজকে আমি এইটুকুনি খেলেই পেট ভরে যাবে। এই যে পরিমাণটা আমি নিয়েছি, এরপর আর মুড়ি খাওয়া যাবে না, এটাতেই অনেকটা পেট ভরে যাবে। তো জ্যৈষ্ঠ মাসের 4টে মঙ্গলবার, অনেকে করে 4টে মঙ্গলবার, আমি 2টো করি। এই প্রথম মঙ্গলবারটা করব, আবার জ্যৈষ্ঠ মাসের যে শেষ মঙ্গলবারটা আসবে সেটা করব। যাই হোক, বাপের বাড়ি সব একটা দিন কাটানো আমার হয়ে গেল। বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, বিকাল হয়ে গেছে, দেখো বুঝতেই পারছো। কারণ আর বেশিক্ষণ থাকলে হবে না, কারণ মেয়ের আবার টিউশন আছে বাড়িতে, পরের দিন আবার নেক্সট দিন আবার মেয়ের এক্সাম আছে, বাড়িতে গিয়ে পড়তে হবে। ও তো বইগুলো সব কিছু নিয়ে আসেনি। আর নাইট স্টে তো আমি করতেই পারবো না, কারণ আমার বাড়িতে বাড়ি হচ্ছে, তোমরা দেখেছো, খোলা বাড়ি হয়ে গেছে, এখন বাড়ি ছেড়ে কোথাওই যাওয়া যাচ্ছে না। যেখানেই যাচ্ছি আমি বাড়ি ফিরে আসতে হচ্ছে। চলো তাহলে এবার আমি বাড়ির দিকে এগিয়ে যাই। এমন কিছু দূরে আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি নয়, এই জন্য আমি একটু বেশিই আসি, যখন তখন ইচ্ছা করলে আমি চলে আসতে পারি। তো চলো বাড়ি যাই। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আমার সাথে সাথে তোমরাও আমাদের সাথে আমার বাড়ি চলো। আর ভিডিওটাও আজকে আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থেকো। টাটা।